মোবাইল ইউজারদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে দেখব সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের খুবই গুরুত্বপূর্ণ 10টি টিপস অ্যান্ড ট্রিক্স। সো উইথাউট ওয়াস্টিং এনি টাইম, লেটস বিগিন। নাম্বার 1, ডার্ক মোড। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। এটা অন করার জন্য প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন, দেন 3 ডটে ক্লিক করুন, দেন সেটিংসে ক্লিক করুন, দেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন, দেন থিমের উপরে ক্লিক করুন, দেন ডার্ক এটাকে অন করে দিন। ওকে, ডার্ক হয়ে গেছে। নাম্বার 2, O2 ডার্ক মোড ফর ওয়েব কন্টেন্টস। এটা এনেবল করলে আমরা যে সমস্ত ওয়েবসাইটে ভিজিট করি সেগুলোর কন্টেন্টগুলো ডার্ক মোড হয়ে যাবে। যেমন আমি যদি ব্রাউজারে facebook.com ওপেন করি তাহলে দেখবেন এখানে আমার কন্টেন্টগুলো কিন্তু লাইট মোডে আছে। এটাকে ডার্ক মোড করার জন্য নতুন একটি ট্যাব ওপেন করুন এবং সেখানে টাইপ করুন chrome://flags। এটা লিখে গোতে ক্লিক করুন, দেন সার্চ ফ্ল্যাগে ট্যাপ করে সার্চ করুন ডার্ক, দেন গো। দেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন O2 ডার্ক মোড ফর ওয়েব কন্টেন্টস। এটা ডিফল্ট থেকে এনেবল করে দিন, দেন নিচে রিলঞ্চে ক্লিক করুন। ওকে বন্ধুরা, হয়ে গেছে। এখন যদি আমি facebook.com ভিজিট করি দেখবেন আমার facebook.com ডার্ক মোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফেসবুকের সকল কন্টেন্ট কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। নাম্বার 3, ইনেবল লাইট মোড। এটা ইনেবল করলে আপনার ব্রাউজিং অনেক ফাস্ট হবে, তাছাড়া আপনার ডেটা খরচও কমাতে সাহায্য করবে। এটা ইনেবল করার জন্য প্রথমে ক্রোমে চলে আসুন, দেন 3 ডটে ক্লিক করুন, দেন নিচের দিকে সেটিংসে ক্লিক করুন, দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন, দেন এখানে দেখতে পাচ্ছেন লাইট মোড, এটার উপরে ট্যাপ করুন, দেন টগলটাকে অন করে দিন। নাম্বার 4, প্রিলোড পেজেস ফর ফাস্টার ব্রাউজিং। এই সেটিংসটা অন করলে আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্স খুবই দ্রুত হবে, বাট আপনার ডেটা কিন্তু লস হবে। যারা মনে করেন আপনার ডেটা বেশি খরচ হলেও সমস্যা নাই, ব্রাউজিং এক্সপিরিয়েন্স ভালো হলেই চলবে, তারা এই সেটিংসটা অন করবেন। এটা অন করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, দেন 3 ডটে ট্যাপ করুন, দেন সেটিংসে ট্যাপ করুন, দেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর ট্যাপ করুন, দেন প্রিলোড পেজেস এর উপর ট্যাপ করুন, এক্সটেন্ডেড প্রিলোডিং এটাকে অন করে দিন। দ্যাটস ইট। নাম্বার 5, সুইচ ইউর ডিফল্ট সার্চ ইঞ্জিন। google.com এর মতো আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন yahoo.com, bing.com, duckduckgo.com। আপনি যখন ক্রোম ব্রাউজার ওপেন করবেন তখন ডিফল্ট হিসাবে google.com সার্চ ইঞ্জিন সিলেক্ট করা থাকে। আপনি চাইলে এটা পরিবর্তন করে yahoo.com, bing.com অথবা duckduckgo.com ডিফল্ট হিসাবে সিলেক্ট করে দিতে পারেন। এটা করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন, দেন 3 ডটে ক্লিক করুন, দেন সেটিংসে ক্লিক করুন, দেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করুন, দেন এখান থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি bing.com সিলেক্ট করে দেই, দেন ব্যাকে চলে আসুন। এখন যদি আপনি কোনো কিছু সার্চ করুন এটা ডিফল্ট হিসাবে bing.com এ চলে যাবে। নাম্বার 6, সোয়াইপ টু সোয়াইপ ট্যাব। দেখুন আমার এখানে 3টি ট্যাব ওপেন করা আছে। এখন আমি যদি চাই একটি ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে তাহলে আমাকে প্রথমে ট্যাব সিলেকশন অপশনে ক্লিক করতে হবে, দেন একটি ট্যাব সিলেক্ট করতে হবে। এভাবে ট্যাব কিন্তু আমি পরিবর্তন করতে পারি। এই কাজটাই খুব সহজে আমরা করতে পারি। সেটা হচ্ছে জাস্ট আপনার উপরে অ্যাড্রেস বারে ডানে অথবা বামে সোয়াইপ করবেন, দেখবেন ট্যাব পরিবর্তন হয়ে যাচ্ছে। নাম্বার 7, ইনেবল ট্যাব গ্রুপ।
যদি ব্রাউজারে অনেকগুলো পেজ ওপেন করে রাখেন এবং পেজগুলোকে সুন্দরভাবে অর্গানাইজড করার জন্য ট্যাব গ্রুপস ইনেবল করতে পারেন। এটা করার জন্য প্রথমে ট্যাব সিলেকশন অপশনে ক্লিক করুন, দেন 3 ডটে ক্লিক করুন, গ্রুপ ট্যাবস এটার উপরে ক্লিক করুন, দেন যেই ট্যাবগুলোকে আপনি গ্রুপ করতে চান সেগুলোকে সিলেক্ট করুন, দেন গ্রুপে ক্লিক করুন। ওকে, হয়ে গেছে আপনার ট্যাব গ্রুপ। নাম্বার 8, ইন্টারঅ্যাক্ট উইথ ইমেলস, ফোন নাম্বারস অ্যান্ড অ্যাড্রেসেস। এই ট্রিকটা খুবই ইন্টারেস্টিং। অনেক ওয়েবসাইটেই কিন্তু ইমেইল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকে। আমরা যদি তাদের সাথে যোগাযোগ করতে চাই তাহলে আমরা কি করি, নাম্বারটাকে কপি করি, দেন ডায়াল প্যাডে গিয়ে কল দেই, অথবা ইমেইলটাকে কপি করি এবং ইমেইল বক্সে গিয়ে দেন ইমেইল পাঠাই। সেই কাজটি আমরা খুব সহজে করতে পারি। যেমন আমি এখানে একটা ওয়েবসাইটে আসছি, এখানে এই ওয়েবসাইটের ফোন নাম্বারটি আমি এখন সিলেক্ট করব। জাস্ট এটাকে সিলেক্ট করলে দেখুন এখানে কলের অপশন চলে আসছে। এখানে কলে ক্লিক করলে কিন্তু এটা আপনার ডায়াল প্যাডে চলে যাবে। অথবা আমি যদি এখানে ইমেলটাকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে ইমেল করার অপশন চলে আসছে। তাছাড়া আমি যদি এই অ্যাড্রেসটাকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে ম্যাপের অপশন চলে আসছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, রাইট? নাম্বার 9, জুম অল পেজেস। আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইট ভিজিট করি। কিছু কিছু ওয়েবসাইট জুম হয়, আবার অনেক ওয়েবসাইট কিন্তু জুম হয় না। এই সেটিংসটা অন করার মাধ্যমে সব ধরনের ওয়েবসাইট আমরা জুম করতে পারি। যেমন আমি facebook.com এই ওয়েবসাইটে আছি, এটাকে যদি আমি জুম করার ট্রাই করি এটা কিন্তু জুম হচ্ছে না। সো এটা জুম করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করুন, দেন সেটিংসে ক্লিক করুন, দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন, অ্যাক্সেসিবিলিটি ক্লিক করুন, দেন ফোর্স এনেবল জুম এটাতে টিক দিয়ে দেন, দেন ব্যাকে চলে আসুন। এখন যদি আমি ফেসবুকে জুম করার ট্রাই করি, দেখতে পাচ্ছেন এটা জুম হচ্ছে। নাম্বার 10, কিল অটো প্লেয়িং অডিও। আমরা যখন অনেক ওয়েবসাইটে ভিজিট করি তখন কিছু কিছু ওয়েবসাইটের অডিও অটো প্লে হয়ে যায়। এটা খুবই বিরক্তিকর। এটা অফ করার জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করুন, দেন 3 ডটে ক্লিক করুন, দেন সেটিংসে ক্লিক করুন, দেন নিচের দিকে স্ক্রল করুন, দেন সাইট সেটিংসের উপরে ক্লিক করুন, দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন, দেন সাউন্ডের উপর ক্লিক করুন, দেন এটাকে অন করে দিন। দ্যাটস ইট। ফাইনালি বোনাস টিপস, অ্যাড এ ওয়েবসাইট শর্টকাট টু ইউর হোম স্ক্রিন। যে কোনো ওয়েবসাইটকে আমরা হোম স্ক্রিনে শর্টকাট হিসাবে অ্যাড করে রাখতে পারি। এতে করে বারবার ব্রাউজারে ঢুকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে না। আমরা জাস্ট এক ক্লিকেই সেই ওয়েবসাইট ভিজিট করতে পারবো। যেমন আমি এই ওয়েবসাইটটির একটি শর্টকাট তৈরি করব, সেজন্য 3 ডটে ক্লিক করুন, দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন, এটাতে একটা ক্লিক করে দিন, দেন অ্যাড এর উপরে ক্লিক করুন। ওকে, আমাদের শর্টকাট তৈরি হয়ে গেছে। এখন আমাদের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা শর্টকাট এখানে তৈরি হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করলেই কিন্তু আমরা সেই ওয়েবসাইটে চলে যেতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও, make sure to subscribe my YouTube channel. See you in the next video. Till then, take care.